রাত্রেবেলা ফুচকা খেতে যাওয়ার মজাই কিন্তু অন্যরকম। খুব আনন্দ করে ফুচকা খেতে গিয়ে বাসায় আসার সময় কান্না করে বাসায় আসতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখ। তো গতকালকে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে ফুচকা খাবো কি না। তো ফুচকা খাওয়ার কথা জিজ্ঞেস করলে কি সেটা আর না করা যায়? আমি তো এক পায়ে রাজি ছিলাম। তো আমাকে বলে যে রেডি হও, আমি আসছি। তো এই যে আমি হচ্ছে রেডি হয়েছে আর আমার হাজব্যান্ড এসে আমাকে নিয়ে যায়। তো আমি রুমের লাইট ফ্যান সব কিছু অফ করে গেটে তালা দিয়ে বের হয়ে যাই ফুচকা খাওয়ার জন্যে। আর আমাদের বাসা থেকে ফুচকা খেতে যেতে খুব একটা সময় লাগে না, 5 মিনিট হেঁটে গেলেই হয়। তো এই যে আমি হচ্ছে এখানে আমার হাজব্যান্ড আর আমার মেয়ের ভিডিও করছিলাম। তো একটু পরে আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করতে নিষেধ করে। তো আমি হচ্ছে তাদের ভিডিও বাদ দিয়ে আমার ভিডিও করা শুরু করি। এখানে হচ্ছে আমরা ফুচকার অর্ডার দিয়েছিলাম, ফুচকার অর্ডার দিয়ে এখানে বসে অপেক্ষা করছিলাম। এই যে এখনই আমাকে ভিডিও অফ করতে বললো। তো আমি ওদের ভিডিও অফ করে আমি আবার আমার নিজের ভিডিও করলাম। ওরা আবার বাইরে গেলে একটু বেশি ভিডিও করলেই কেমন যেন করে। তো আমি আবার বাইরে গেলে তেমন একটা ভিডিও করি না, খুব অল্প স্বল্পই ভিডিও করি। তো ওইগুলি আপনাদের সাথে শেয়ার করছি। ফুচকা খেতে এসে বসে থেকে ফুচকার জন্য অপেক্ষা করাটা কিন্তু অনেক বড় এক ধৈর্যের ব্যাপার। তো এই যে আমাকে ফুচকাওয়ালা মামা জিজ্ঞেস করে যে কীরকম ঝাল দিতে হবে। তো আমি বলছি যেরকমই দেন আমি খেতে পারবো, সমস্যা নেই, আমি ঝাল খেতে পারি এক কথায়। তো এই যে আমি হচ্ছে অর্ডার দিয়ে এখানে বসে থাকি, কিন্তু একটু পরে যে আমার জন্য কে অপেক্ষা করছে সেটা আমি বুঝতেই পারিনি। তো এই যে এখানে হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে একটু ভিডিও করছিলাম। তারপর হচ্ছে আমাদের ফুচকা চলে আসে। ফুচকার চেহারা দেখে মনে হচ্ছিল ফুচকাটা খেতে অনেক ভালো লাগবে। আসলেই কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল। আর এত পরিমাণে ঝাল দিয়েছে, মানে আমার মনের মতো হয়েছিল ফুচকাটা। তো এই যে ফুচকাগুলো আমি সবগুলো খেয়েছি। এখান থেকে শুধু এক পিস ফুচকা আমি আমার হাজব্যান্ডকে খাইয়ে দিয়েছি। সে এক পিস ফুচকা খেয়ে বলে তুমি এগুলো কিভাবে খেয়েছো এত ঝাল। এক পিস ফুচকা খেয়ে আমার হাজব্যান্ডের চোখে পানি চলে আসে। সে আরেক পিস ফুচকা খাওয়ার একদমই সাহস করেনি। তো এই যে আমি হচ্ছে সবগুলো ফুচকা শেষ করে আমার জন্য আবার আমার হাজব্যান্ড ঝালমুড়ি অর্ডার করে। ফুচকা খাওয়ার সময় আমি বারবার বলছিলাম এটা কোনো ঝাল হলো, এটা তো আমার জন্য ব্যাপারই না, আমার কাছে তো একদমই ঝাল লাগছে না। আর তুমি কি বলো যে এক পিস ফুচকা খেয়ে তোমার অনেক ঝাল লাগতেছে। আসলেই কিন্তু আমার হাজব্যান্ডের চোখের দিকে তাকিয়ে দেখছিলাম যে চোখ দিয়ে পানি পড়ছিল। আর আমার একদমই কোনো রিয়াকশন ছিল না এই ফুচকাগুলো খেয়ে। তা আমার কাছে তেমন ঝাল লাগেনি। তো আমি হচ্ছে খুব সুন্দর মতো এই ফুচকাগুলো খেয়ে শেষ করেছি। ফুচকা খেতে খেতে এর মাঝে আবার আমার জন্যে ঝালমুড়িও বানানো হয়েছে খুবই স্পেশালভাবে আর অনেক ঝাল দিয়ে, যেটা আমি কল্পনাও করতে পারিনি। আসলে আমি যে মাত্রায় পরিমাণ ঝাল খেতে পারি এর চেয়ে অনেক বেশি পরিমাণে ঝাল হয়ে গিয়েছিল। আমি কয়েক চামচ ঝালমুড়ি খাওয়ার পরে আমার চোখ দিয়ে এমনিতেই পানি পড়ছিল। আসলে আমি একটু বেশি ঝাল খেতে পারি এটা বলেছিলাম বলে মামা বেশি করে বোম্বাই মরিচ দিয়ে তারপর ঝালমুড়িটা বানিয়ে দিয়েছে। এই যে লাল মরিচগুলো দেখতে পাচ্ছেন, এই মরিচগুলোই ছিল এত পরিমাণে ঝাল যা বলার বাহিরে। যেটা খেয়ে যে দেখেন আমি কয়েক চামচ ঝালমুড়ি খেয়েছি, তারপরে আমার চোখ দিয়ে এমনিতেই পানি চলে এসেছে। আসলে আমি যে আরও খাবো ওইটা আমি কল্পনা করতে পারছিলাম না। তারপর কিছুক্ষণ বসেছিলাম, তারপরে একটু পানি খেয়েছি। আমার হাজব্যান্ড বলছিল যে না পারলে খেও না, কিন্তু আমার কষ্ট লাগছিল খাবারগুলো নষ্ট করতে। টাকা দিয়ে কিনেছি ভাই, খেয়ে তো শেষ করতে হবে তাই না? আর আমার খাবার নষ্ট করতে খুবই কষ্ট লাগে। তো আমি হচ্ছে মরিচ বেছে বেছে সবগুলো ঝালমুড়ি খেয়ে তারপর বাসায় এসেছি। কিন্তু এটা আমি কখনো ভাবতে পারিনি মজা করে ফুচকা খেতে গিয়ে কান্না করে বাসায় আসতে হবে।